হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করলাম। তো একটা বোরিং সাবজেক্ট নিয়ে কথা বলবো। সরি, কিছু মনে করবেন না। আশা করব ভিডিওটার সঙ্গে থাকবেন, রিকোয়েস্ট করছি। সাবজেক্টটা বোরিং হলেও আমার কন্টেন্টটা কিন্তু বোরিং না, এটা ইন্টারেস্টিং লাগবে আশা করছি আমি। তো সাবজেক্টটা হলো ইন্স্যুরেন্স। আমাদের ভারতবর্ষে অনেক ধরনের ইন্স্যুরেন্সটা আপনারা জানেন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, অল টাইপ অফ ইন্স্যুরেন্সের কথাই আমি বলবো। সাবজেক্টটা ভীষণ বোরিং, যার জন্য ইন্স্যুরেন্স পেনিট্রেশন কিন্তু আমাদের দেশে খুবই কম। আমরা মোটর ইন্স্যুরেন্স করি পুলিশের চাপে, আর হেলথ ইন্স্যুরেন্স করি না। অনলি মোটর ইন্স্যুরেন্সটা করি পুলিশের চাপে, ম্যান্ডেটরি করে দিয়েছে বলে, নাহলে ওটাও করতাম না। আর লাইফ ইন্স্যুরেন্স করিই না। লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট বা হেলথ ইন্স্যুরেন্সের এজেন্ট আসলে আমরা বাইপাস করে যাই, পালিয়ে যাই, তাকে ভাগিয়ে দিই। যাই হোক, কথাটা সত্যি, আপনারাও জানেন, আমিও জানি ভালো করে। কিন্তু ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্স আমরা কখন বুঝতে পারি? যখন আমাদের কোনো বিপদ হয়, যখন আমাদের লাইফে কোনো ড্যামেজ আসে, যখন আমরা ঘোর অন্ধকারের মধ্যে পড়ি, তখনই কিন্তু ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি। তাহলে কেন আমরা ভালো সময় থাকতে ইন্স্যুরেন্সটা করি না? কেন আমাদের মনে হয় যে এটা একটা খরচ, বাজে খরচ? এটা অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজি। মানে আমরা যখন ভালো সিচুয়েশানে থাকি, ভালো পজিশানে থাকি, ভালো অবস্থায় থাকি, তখন কিন্তু আমাদের মাইন্ডে কখনোই স্ট্রাইক করে না যে আমাদের কন্ডিশান সবসময় কিন্তু ভালো থাকবে না। লাইফটা যেরকম সুখ দুঃখ নিয়ে যায়, আমাদের আমাদের স্ট্যাবিলিটি, পজিশান, এভরিথিং, সেও কিন্তু জিগজ্যাগ ওয়েতে চলছে, আপস অ্যান্ড ডাউন। আজকে ভালো থাকলে কালকে খারাপ আসবেই আসবে, আবার আজকে খারাপ থাকলে কালকে ভালো আসবেই আসবে। তো এই জিনিসটা যখন আমরা ভালো থাকি, তখন খারাপের কথাটা কিন্তু চিন্তা করি না, যার জন্য কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে সেটা কখনোই প্লে করে না যে আমি অসুস্থ হতে পারি বা আমি ডেথ হতে পারি, আমার ডেথ হতে পারে। চিরন্তন সত্য, কঠিন সত্য, কিন্তু আমরা মানতে নারাজ। এই জায়গাটাতে কিন্তু ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্স। তাই আমার একটাই রিকোয়েস্ট, অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আমি কোনো কোম্পানি প্রোপাগান্ডা করছি না। ভারতবর্ষে অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অনেক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আমি অ্যাজ এ হোল ইন্স্যুরেন্স, অ্যাজ এ ম্যাটার, সাবজেক্ট ম্যাটার আমি বলছি ইন্স্যুরেন্স, যে আপনার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনার লাইফটাকে সিকিউর করুন, যাতে আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলি ভেসে না যায়, ফাইন্যান্সিয়ালি দুর্বল না হয়ে পড়ে। এবং হেলথ ইন্স্যুরেন্স নিন, যাতে করে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্ট্যাটাস অ্যাজ ইট ইজ থাকে, আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ ইট ইজ থাকে। মোটর ইন্স্যুরেন্সের কথা বলবো না, সেটা পুলিশ বলে দেয়, আমার দরকার নেই বলার। কিন্তু লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স কিন্তু মাস্ট। আপনার ইনভেস্টমেন্টের আগেও কিন্তু ইন্স্যুরেন্সটা মাস্ট। ইন্স্যুরেন্স ইজ দ্য বেস অফ ইয়োর ফিনান্সিয়াল প্ল্যানিং। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে, তাহলে ওই ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের কোনো ভ্যালু নেই। তো এটাই আমার রিকোয়েস্ট, যে আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে কল করুন, আপনার এজেন্টকে কল করুন, এবং আপনার লাইফে কতটা ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে, অ্যাজ পার ইয়োর হিউম্যান লাইফ ভ্যালু, অ্যাজ পার ইয়োর এক্সপেন্ডিচার, অ্যাজ পার ইয়োর স্ট্যাটাস, স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা ও আপনাকে ক্যালকুলেট করে দেবে। এবং কতটা আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন আছে আপনার ফ্যামিলি, সেটাও কিন্তু আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার ডিফাইন করে দেবে। তাই আমাকে না, আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে কল করুন এবং প্রপার ইন্স্যুরেন্স নিয়ে লাইফটাকে সিকিউর করুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।